দোয়াটি মাত্র 3 বার পাঠ করে শত্রুর মুখ চিরতরে বন্ধ করে দিন। সে আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না, মুখ খুলতে পারবে না, সে এমন কোনো ক্ষতি করতে পারবে না মুখ দ্বারা আপনার ক্ষতি হয়। প্রিয় ভাই বোনেরা, এমন কোনো কাজ সে করবে না। আপনাকে দেখে তো ভয় পাবে আর আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, ভাই আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দাও, আমি আর অন্যায় করবো না, অপরাধ করবো না, অনেক ভুল করে ফেলেছি, তুমি মাফ করে দাও। এভাবে শত্রু আপনার কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে যে আমি অনেক খারাপ কাজ করেছি, তোমার সাথে ক্ষতি করেছি, তুমি মাফ করে দাও। এভাবেই বিনয়ের সাথে নম্রভাবে আপনার সাথে ব্যবহার করবে আর বলবে আমাকে মাফ করে দাও। প্রিয় ভাই বোনেরা, শত্রু হতে পারে অনেক শক্তিশালী। আপনি অস্থির হয়ে পড়ছেন, একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, চতুর্দিক থেকে আপনাকে ক্ষতি করতে চায়, ঘায়েল করতে চায়। আপনাকে আর কেউ ক্ষতি করতে পারবে না, ঘায়েল করতে পারবে না। আপনি যদি এভাবে দোয়াটি পাঠ করতে পারেন, আপনার শত্রুর মুখ চিরতরে বন্ধ হবে, আপনাকে আর কোনো ধরনের ক্ষতি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শত্রু আপনার অনেক ক্ষতি করে, আপনার সম্মানের ক্ষতি করে, আপনার সম্পদের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, আপনার সন্তানের ক্ষতি করে। এভাবে আপনার শত্রু অনেক আপনাকে জ্বালা যন্ত্রণা করে, কোনোভাবেই আপনি সহ্য করতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা, শত্রুকে নিস্তেজ করে ফেলুন, দমন করে ফেলুন, শত্রু আর কিছু আপনাকে করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, শত্রুর মুখ চিরতরে এভাবে বন্ধ করে দিন। আমলটি কেমন করে করবেন আপনি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমন করে করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনাকে লিখতে হবে। শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখে আপনার কাছে রাখবেন। তারপরে কি করবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমি অনেক বড় অন্যায় অপরাধ করেছি, মাফ করে দেন হে আল্লাহ। এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার শত্রুকে দমন করে দিন। সেই শত্রু দমন করার জন্য এই দোয়াটি আমি পাঠ করতেছি, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন, আমার অনেক ক্ষতি করে সহ্য করতে পারছি না হে আল্লাহ। এভাবে রব্বুল কারীমের কাছে মন খুলে ফিরেন বলে বলবেন, পবিত্র একেবারে বিশ্বাস নিয়ে দেখবেন আপনার শত্রু নিস্তেজ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে প্রিয় ভাই বোনেরা, এভাবে শত্রুকে নিস্তেজ এবং ধ্বংস করার জন্য আপনি আমলটি করতে পারেন। শত্রু একেবারে চিরতরে আপনার আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে, শত্রু আর কখনো আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি বলে দিচ্ছি, তারপর বলবো কি কর, তারপরে বলবো আগে তো প্রিয় ভাই বোনেরা দোয়াটি বলে দিচ্ছি, তারপরে বলবো কি করবে। আগে দোয়াটি শেষ করে নিই, আমলটি শেষ করে নিই, তারপরে বলে দিচ্ছি কি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি সহি শুদ্ধ করে আপনি পাঠ করবেন আমার সাথে শুনে শুনে। আপনি যদি মুখস্থ করতে পারেন তাহলে তো ভালো। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। ভাবে দোয়াটি আপনি পাঠ করবেন, পাঠ করার শেষ হবে তারপর আপনি আবার পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। পাঠ করার সময় তারপর আপনি মনে করেন আবার পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم পাঠ করার সময় প্রিয় ভাই কতবার পাঠ করবেন গুনে গুনে আপনি 3 বার তবে মাগরিবের পর 3 বার ফজরের পর 3 বার মোট 6 বার আপনি পাঠ করবেন সকাল সন্ধ্যা এই আমলটি আপনি করবেন প্রিয় ভাই বোনেরা যখন এই আমলটি করা শেষ হয়ে যাবে তারপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে কম একবারের জন্য না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন দুটি ফু দেবেন প্রিয় ভাই বোন আমলটি করা শেষ সাথে সাথে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করে দিবেন এভাবে আমলটি করা শেষ প্রিয় ভাই বোন এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন শত্রু আর আপনার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না যত বড় শক্তিশালী শত্রু হোক না কেন তার মনের মধ্যে ভয় চলে আসবে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে প্রিয় ভাই বোনের এই জন্য এভাবে আমল করুন আমলটি শেষে রব্বে কারীমের কাছে বলবেন আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন নিস্তেজ করে দিন শত্রু যন্ত্রণা আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি কি করব বলতেও পারি না আল্লাহ প্রতিবাদও জানাতে পারছি না আমাকে আরো বেশি করে জুলুম করে আমার উপর অন্যায় অত্যাচার করে আল্লাহ আপনি তার মনকে নরম করে দিন গুলিয়ে দিন আমাকে যেন আর কোনো ক্ষতি না করে আমার সাথে যেন কোনো ধরনের অন্যায় অপরাধ না করে সেই রকম ব্যবস্থা আপনি করে দিন এভাবে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবে একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।